আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন, কি অবস্থায় আছেন? তো আজকে বন্ধের দিনে কিছু রান্না বান্না করতেছি। তো প্রথমে আমি ফ্রিজ থেকে 2টা ইলিশ বের করেছি, আর আজকে সবজি রান্না করব চিচিঙ্গা। তো 2-3 দিন থেকে বাজার থেকে আনা হয়েছে, ফ্রিজে রাখছে, একটা দোতরা হয়ে গেছে মনে হয় আর কি। তো এগুলা আপনাদের মাঝে আর কি শেয়ার করার জন্য মূলত দেখানো। আসলে অনেকে চিচিঙ্গা কিভাবে এরকমের ছাঁচে আর কি ছোলাটা বের করে সেটা অনেকে জানে না, যার কারণে আমি আর কি আপনাদেরকে দেখাইয়ে দিলাম যেভাবে আমি বটি দিয়া এরকমের ছোলাটা বের করলে ইজিলিভাবে আপনি সুন্দর করে কিন্তু পরিষ্কার করা যায়। তারপরে আপনি ধুয়ে কাটবেন, এটাই সবচেয়ে বেটার হয় আর কি। তো আমি এভাবেই সবসময় কাজকর্মগুলো গুছিয়ে করার চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্নভাবে। আপনারাও সেটা দেখে হয়তো বা করতে পারেন আর কি, এই জন্য মূলত শেয়ার করা। তো এরপরে মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি, সেটাও দেখাচ্ছি। মাছ আমি ছোট চামচ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, 4 চামচ দিয়ে। এভাবে আঁশগুলো পরিষ্কার করলে খুব দ্রুত উঠে যায়। আর মাছটা একটু আগে ভিজিয়ে রাখতে হয় কিন্তু, তাহলে আপনি সহজে কিন্তু খোসগুলো উঠে যায়। আর বডি কিংবা দা দিয়ে আপনার আর এগুলা কাটতে হয় না। এভাবে আঁশগুলো ছড়িয়ে একটু ধুয়ে তারপরে যদি কাটেন সেটাই কিন্তু সুন্দর হয়। আর যেহেতু বিশেষ করে আমরা টাইলস ফ্লোর ব্যবহার করি, সেই ক্ষেত্রে আঁশগুলো একবারে এদিক ওদিক ছুটাছুটি করে ফ্লোরে লেগে যায়, যার কারণে এভাবে করলে আর কি ভালো হয়। এরপরে দেখেন পরিষ্কার করার পরে আমি যে আজকে রান্নাবান্নাগুলো করব সেগুলো গুছিয়ে নিচ্ছি। প্রথমে ডিম সেদ্ধ করে নিয়েছি, তারপরে মাছগুলো কেটে এরপরে লবণ হলুদ মরিচ দিয়ে একটু মেখে রাখবো আর কি, কয়েক মিনিট মেখে রাখবো, যাতে ওইটার ভিতরে আর কি হলুদ মরিচগুলো একটু ভালোভাবে ঢুকি আর কি। এরপরে আমি একটু রান্না করব, আমার একটু ব্যস্ততাও আছে। আর যেহেতু বন্ধের দিন আগে ভাগে কাজকর্ম করতে পারলেই হয় কি মনে হয় দ্রুত হয়ে যায়, আর কাজগুলো খুবই গোছালো হয়ে যায়। এজন্য আমি একটু আগে ভাগে করারই চেষ্টা করি। আর যেহেতু নামাজও পড়তে হয়, একটু কোরআন তেলাওয়াত করব, আবার 6 রোজা চলতেছে, তো সবাই দোয়া করবেন আর কি। তো আমি দেখেন চিচিঙ্গাগুলো পরিষ্কার করে সুন্দর করে কেটে নিয়েছি। এরপর কিভাবে রান্না করি দেখেন। প্রথমে আমি একটু পানি গরম করব, তারপরে চিচিঙ্গাগুলো দিয়ে আমি বলক দিয়ে অনেকক্ষণ না আর কি, 2-3টা বলক আসলেই ধরেন এটা একটু প্রায় সিদ্ধ হয়ে যাবে। এরপর ছাঁকি দিয়ে ছেঁকে তারপরে তুলে রাখবো, তারপরে রান্না করব। এ পর্যায়ে দেখেন এগুলো হয়ে গেছে আর কি অনেক মিনিট ধরে। আর এই যে আমি দেখেন চালিতে পানি ঝরিয়ে নিচ্ছি। তারপরে একবারে সহজ পদ্ধতিতে খুবই কম সময়ের জন্য কিন্তু বাসায় এভাবে তাড়াতাড়ি রান্না করা যায়, সেটাই আমি করছি আর কি। তো আমি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করব। এভাবে ভাজি করলে খুবই স্বাদ লাগে এবং অনেক মজা লাগবে আমার কাছে। আর কোনো আপনার চিচিঙ্গার যে একটা গন্ধ থাকে কিংবা একটা বাজে সেন্ট করে ঘ্রাণ আসে, ওইটা কিন্তু আসে না, একবারই কাঁচা কাঁচা। আর সেদ্ধ করে নিলে অনেক ভালো লাগে খেতে। আর দেখেন কালারটাও কত সুন্দর দেখাচ্ছে, একবারে সবুজ সবুজ। এ পর্যায়ে ডিমটা ভুনা করে নিচ্ছি। তো আমি এখানে সব ধরনের মশলাপাতি, আদা রসুন, তারপরে একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি, যেহেতু ডিম বলে কথা। আর অনেকে কিন্তু ডিমের ঘ্রাণ সহ্য করতে পারে না, খেতেও পারে না, যার কারণে দারচিনি, লবঙ্গ, এলাচি, তারপরে আমি একটু গরম মশলা দিয়ে সুন্দর করে ভালোভাবে রান্না করে নিয়েছি। এই তো তারপরে মাছগুলোও আমার কিন্তু ভাজা হয়ে গেছে এক ফাঁকে। আর এই যে আর একটু বাকি আছে আর কি। এভাবেই আপনারা করতে পারেন, রান্নাবান্না করতে পারেন। আর তো ভুলেই গেছি আপনাদের কি অবস্থা, তো আপনাদের খোঁজ খবর নিতে পারতেছি না। আর যেহেতু আমারও একবারে অনেক কাশি ভয়েস দিতে গেলেও সমস্যা হয়, বারবার কাশ আসে আর কি। তো সবাই কীরকমের আছেন, নিশ্চয়ই অনেক ভালো আছেন মনে হয়। তো আমার দেখেন রান্না অলরেডি ডান হয়ে গেছে। তো আজকে কি রান্না করলাম সেটা এক নজরে আর কি দেখাই দিলাম। আর যারা আমাকে লাইক কমেন্ট করতে ভুলে গেছেন তারা আমাকে সাথে রাখবেন, পাশে রাখবেন। এই যে দেখেন ডিম ভুনা করছি, তারপরে গরুর মাংস আছে, ফ্রিজ থেকে বের করেছি, জাল দেব, গরম করব।
তারপরে হচ্ছে এই যে চিচিঙ্গা ভাজিটা সবচেয়ে আকর্ষণীয় লাগছে আমার কাছে, একবারে সবুজ সবুজ দেখাচ্ছে, আর ডিম দিয়ে ভাজি করছি, খুবই সুন্দর হয়েছে এবং মজার সুস্বাদু হয়েছিল, কয়েক পদের খাবারই আর কি। আর যেহেতু আমাদের ঘরে আজকে একজন গেস্টও আসছিল, আর এই তো তাদের জন্য খাবারের আয়োজন। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আর সবাই লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না। আল্লাহ হাফেজ।